তোমরা দুই বোন আমাদের শুভেচ্ছা গ্রহণ করো। যা আমার নৌকা ভাষায় যাচ্ছে নিয়ে কোন সুদূরে নতুন ঠিকানায়, এক মিষ্টি হাওয়া মনে স্বপ্ন দোলায়। পার্থ, ঘরে ঘরে যেন এরকম গুণী মেয়ে জন্মায়। তুমি যেমন ঘরের বউকে খেলায় উৎসাহ দিয়েছো, আমরা যেন সেই পথে চলতে পারি। মানে বাড়ির মেয়ে বউদের যদি কোনো প্রতিভা থাকে, তারা যেন সেই প্রতিভা দেখানোর সুযোগ পায়, যেন স্বপ্ন পূরণের আশ্বাসটা পায়। খুব ভালো কথা বলেছো, তবে আমি এসব করিনি, সব ছোট বৌমা করেছে। ও অনেক অসম্ভবকে সম্ভব করে তুলেছে। তবে তোমরা যে ভুল স্বীকার করবার জন্য এখানে এসেছো, তাই বা কম কি? তাহলে আমরা এখন আসি। এসো, চলো চলো। জয়, ফুলগুলো আমাকে দে, আমি সাজিয়ে রাখবো ভালো করে। আরে বাবা, কি হয়েছে বলবি তো? চুপ করে আছিস কেন, বল। বাবা, বাবা তুমি তো জানো আমি রিয়া নই। আসলে আমি যখন এই বাড়িতে এসেছিলাম না, তখন আমি নিজেই কষ্টে আছি এটা দেখানোর জন্য আমি এরকম জামা কাপড় পরতাম, এরকমভাবে সাজতাম জানো। কিন্তু এখন তো সব কিছু জানাজানি হয়ে গেছে বাবা। তাহলে তাহলে এই 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 লুকটা রাখার তো আর কোনো মানেই হয় না। কিন্তু আমি আগে যেরকম জামা কাপড় পরতাম, তা তো কিছুই নেই আমার কাছে। কে বলেছে তোর কাছে কিছু নেই? মানে এই দেখ, আমি আর বাদবাবু মিলে কত কেনাকাটা করেছি তোর জন্য, দেখ। আমার জন্য? দিদি তুই আমার জন্য শপিং করতে গেছিলিস? দিদি সত্যি তোর নজর আছে রে। কি ভালো, কি ভালো হয়েছে পোশাকগুলো, সত্যি খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার তোমরা দুই বোন আমার কথা মন দিয়ে শোনো। আমি তো যাচ্ছি না তোমাদের সাথে ঘুরতে, তোমরা যাচ্ছ, কিন্তু কিন্তু তোমরা দুজনে আমার কথা দাও যে তোমরা দুজনেই খুব সাবধানে থাকবে। আরে মনা, মনা তুমি একদম দুষ্টুমি করবে না। জয়, জয় তুই মনার একটু খেয়াল রাখিস, ওকে চোখে চোখে রাখিস। কেমন? হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না। বাবা আপনি একদম চিন্তা করবেন না, আপনার এই দুই মেয়ের দায়িত্ব আমি নিলাম, ওদের কোনো ক্ষতি হবে না। বেশ বেশ। দিদি রিবুদা কি বললো? তার মানে আমরা কালকে সত্যি বেড়াতে যাচ্ছি? দিদি বল, সত্যি বেড়াতে যাচ্ছি? আরে সত্যি যাচ্ছি, সত্যি সত্যি সত্যি।